গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে বিয়ের ফার্স্ট ডে, মানে আজকে হচ্ছে লগন। এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ পুরোপুরি সেরে ওঠেনি, আর এদিকে বাচ্চা পার্টিরা খেলা করছে, ওরা তো ক্রিকেট খেলছে। আর এদিকে দেখলাম কিছুটা কাজ প্যান্ডেলের হয়ে গেছে। এদিকে মেজমা দেখছি হলুদ বাটছে, এই হলুদই প্রথমে দাদাকে ছোঁয়ানো হবে, তারপরেই কিন্তু বৌদিদের বাড়িতে যাবে। আর এই প্যাকেজিংগুলো করা বাকি ছিল, সেগুলো আমি আর দিদি মিলে করে নিলাম। দিদি ওগুলো নিয়ে যাচ্ছে, আমিও কিছুটা নিয়ে যাচ্ছি। আমরা সকাল সকাল চলে এসেছি এই প্যাকেজিংগুলো করার জন্য। এগুলোতে আমরা তত্ত্ব পাঠাবো। প্রথমে ভেবেছিলাম অন্যরকম ভাবে পাঠাবো, তারপরে ডিসাইড হলো না, এই প্যাকেটগুলো দিয়েই পাঠাবো। তো প্যাকেটগুলো রেডি হয়ে গেছে, আর এই মেয়েটা এখনো রেডি হয়নি, না ছেলেকে রেডি করেছে। বাবু বলো গুড মর্নিং, বলো তো, বলো গুড মর্নিং। বঞ্জি রেডি হচ্ছে। শোনা এদিকে তাকাও তো একবার, বাবু কি সুন্দর লাগছে, রেগে রেগে তাকাচ্ছে একবার। একে একে সবাই রেডি হচ্ছে, বাট আমি শুধু রেডি হতে যাচ্ছি না, কারণ আমি এরকমই থাকবো। তারপরে বললো স্টেজ সাজানো হয়ে গেছে, তাই স্টেজে আমরা সমস্ত তত্ত্ব নিয়ে যাব, কারণ ফটোশ্যুট হবে। সমস্ত তত্ত্ব সেখানে সাজিয়ে ফেলবো, তাই আমি এখানে সমস্ত তত্ত্ব নিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র সেই সমস্ত জিনিস সাজাবো যেগুলো আমরা বৌদিদের বাড়িতে পাঠাবো। আর জানো, এই ট্রলি ভর্তি আছে চুড়ি। বৌদির জন্য দাদা অনেক চুড়ির সেট এনেছে, আর এগুলো কিন্তু ওখানেই সাজিয়ে দেবো, কারণ তত্ত্বতে এই চুড়িগুলোও যাবে। তাই এক এক করে আমি নিয়ে যাচ্ছি। বাস ভয় করছিল আমার হাত থেকে স্লিপ করে না পড়ে যায়, আর পড়ে গেলে সমস্ত জিনিস ভেঙে যাবে। এখানে শুধু আমি একা করছি তা নয়, আমার সাথে কিন্তু দিদিও সমস্ত জিনিস এদিক ওদিক করে দিচ্ছে, আর আমি আর দিদি মিলে সমস্ত জিনিসটাকে রেডি করব। দেখতে দেখতে দেখি ক্যামেরাম্যানও চলে এসছে, তাই আমি তত্ত্বগুলো সাজিয়ে ফেলছি একটার পর এক। শেরওয়ানি, দুপাট্টা আর বেনারসিটা পাশাপাশি রেখেছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম তত্ত্বগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আরও যে ফল, মাছের, মিষ্টির তত্ত্ব যায় সেগুলো তো ক্লিপ নিতেই ভুলে গেছি। তারপরে দাদাকে বসিয়ে ফেললো। মেজমা প্রথমে হলুদ ছুঁয়ে দিল, তারপরে কিন্তু একের পর এক সবাই এসে দাদাকে হলুদ ছোঁয়ালো। আমরা সবাই পাশে বসেছিলাম ফটোশ্যুট করার জন্য। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার কিন্তু এখানে আছে, মানে আন্টিরা আঙ্কেলরা কাজে ব্যস্ত ছিলেন, আন্টিরা, বৌদিরা, দিদিরা সবাই কিন্তু এসেছিল হলুদ ছোঁয়ানোর জন্য। এখানে বৌদি হলুদ ছোঁয়াচ্ছে, তারপর একে একে সবাই হলুদ ছোঁয়াচ্ছে, আর এখানে পুচকি রানী ফটোশ্যুট করছে। তারপর বাড়ির ছেলেরা বেরিয়ে পড়লো তত্ত্ব নিয়ে বৌদিদের বাড়ির উদ্দেশ্যে। এমন না যে মেয়েরা যায় না, মেয়েরাও যায়, আমাকেও যেতে বলেছিল, আমি তো যেতে পারিনি। আর এদিকে দেখি অনেকটা প্যান্ডেলের কাজ হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ক্লিপ, মানে আবার দাদাকে মিষ্টি খাওয়ানো হয়েছিল, হলুদ ছোঁয়ানো হয়েছিল। আমি প্রথমে গিয়ে মিষ্টি খাইছি দাদাকে, আর পাশে যারা পুচকে বসেছিল, ভাইপো ভাইজি যারা ছিল, তাদেরকে একটু একটু করে আমি মিষ্টি খাই দিয়েছি। আমি তো একাতে মেহেন্দি পরে নিয়েছি, তারপর চুপচাপ বসেছিলাম। তারপরে সবাই মিলে একটু মস্তি করছিলাম, আর এদিকে দিদি টানাটানি করছে আমার ভাইজিকে যে না নাচতে হবে, আর এদিকে দাদা টানাটানি করছে আমাকে যে না তোকে নাচতে হবে। তারপরে তো উঠলাম, উঠে সবাই মিলে একটু ড্যান্স করলাম। সরি, আমার তো ভীষণ লজ্জা করছিল, তাই আমি নাচতে পারিনি, বাট আমি গায়ে হলুদের দিন জমিয়ে ড্যান্স করেছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে।